তুমি তো মেয়ে, আমাদের আদরের কন্যা সন্তান, তাই অন্তত এমন কিছু করো না যে তাড়াতাড়ি আমি বাধ্য হই যাত্রার সঙ্গে তোমার বিয়ে দিতে। কি ব্যাপার নন্টে? এরা কারা? তোরা কি চাস এখানে? আজ প্রজাতন্ত্র দিবসে গ্রামের সবাই এক জায়গায় হয়েছে, আনন্দ করছে। এখানে কোনো রকম ঝামেলা পাকানোর চেষ্টা করিস না। ভালো কথাই বলছি, চলে যা এখান থেকে, চলে যা। অ্যাকচুয়ালি ও নিজে এখানে আসে, আমি ওকে নিয়ে এসেছি। দেখো ভাই, এখানে কোনো রকম... আপনারা বোধহয় আমাকে ভুল বুঝছেন। আমি এখানে কোনো ঝামেলা করতে নয়, একটা ঝামেলা মেটাতে এসেছি। একে ভালো করে দেখুন তো, এই সেদিন রাস্তায় আপনাদেরকে অসম্মান করেছিল কিনা। এই ছিল তো? সেদিন নন্টেরা আমাকে ইচ্ছে করে শেষে ধাক্কা মেরেছে। আগে ইঁদুর, তেঁদুর, সূর্য, দুর্গা মেরে না একদম তাকে। না মানে আমি কিছু করিনি দাদা, ভুলভাল বলছি। মেয়েদের সাথে রোহাবি, তাই না? জোর করে নয়, যাদের সাথে অসভ্যতা করেছো তাদের পায়ে ধরে ক্ষমা চাও। ভুল হয়েছে, আমি আর কখনো করবো না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কখনো করবো না, বিশ্বাস করো না। ও আপনাদের খুব বিরক্ত করে, তাই না? হ্যাঁ, অযোগ্য লোকের হাতে ক্ষমতা গেলে এই হয়, ভুলটা আমাদের, তাই ভুলটা শুধরে নিতে চাই। এই ক্ষমা চা সবার কাছে। ওকে ক্ষমা করে দিন না, আমি আর কখনো করবো না। আমি আপনাদের সবার কাছে বলছি, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। হঠাৎ করে মিহির ওখানে কেন গেল? আর এসব নাটক করার মানেই বাকি কিছুই বুঝলাম না। সদ্য ঘটনাটা ঘটেছে, তারপরেও সামনাসামনি গিয়ে মিহিরের কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়। আমাকে জানায়নি ঠিক আছে, কিন্তু তোমাকে তো অন্তপক্ষে জানানো উচিত ছিল। মিহিরের এই কাজের জন্য দলের মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে পারে। তুমি কে আমি জানি না বাবা, কিন্তু আজ তুমি যেটা করলে সেটা খুব কম লোকেই পারে। নিশ্চয়ই তুমি কোনো সৎ বংশজাত, তা না হলে এমন সংস্কার।
আজকের দিনটাকে তুমি সফল করে দিলে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার অনেক আশীর্বাদ রইল তোমার প্রতি, অনেক আশীর্বাদ। কিন্তু তুমি কে বলো তো? তোমার পরিচয়টা তো এখনো। মিহিরদা আমাদের কলেজে জেনারেল সেক্রেটারি ছিল। তো কলেজের ছেলে এখানে কেন রে? হ্যাঁ, সে জানলো কি করে যে এসব ঘটেছে? তোমাকে আমি পরে সব বলবো মা। এনিওয়ে, আপনারা আনন্দ করুন, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। তবে আশা করি নন্টের মতো ছেলেদের জন্য আপনাদের কোনোদিনও কোনো প্রবলেমে পড়তে হবে না। এই একে গাড়িতে তোলো, যাওয়ার সময় থানায় জমা দিয়ে তারপর বাড়িতে ফিরব। তোলো। ক্ষমা চাই না, আমাকে থানায় কেন নিয়ে যাবে? আসি। এসো। জিলিপি আজকের দিনে খেতে হয়। এই সব কটা? আপনার যতগুলো ইচ্ছে ততগুলো খান। কি যেন নাম বললে ছেলেটার? নন্টে। সে এখন কোথায়? পুলিশ হেফাজতে আছে। সদ্য ঘটনাটা ঘটেছে, এখন ছাড়াতে গেলে হয়তো একটা। মিহির এখন কোথায়? যা শুনলাম সেটা শুনতে তোমার ভালো লাগবে না। তোমার কি মনে হয় ব্রুচ এতক্ষণ যা বললে তা শুনতে আমার খুব ভালো লেগেছে? মিহির এখন জিলিপি খাচ্ছে মেয়েগুলোর সাথে। মানে? মানেটা মিহিরই বলতে পারবে তোমায়। জানি কি আছে ছেলেটার কপালে আছে। তোমার মেয়ের জন্য দাদার সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না, দাদার সামনে যাওয়ার উপায় নেই পর্যন্ত। ছি 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 ছি।
সেদিনের মেয়ে, ওর ওর এত সাহস হলো কোত্থেকে? এখন এসব ভেবে কি লাভ? মা হয়ে মেয়েরা বাইরে কি করে বেড়াচ্ছে সেটা আগে খেয়াল রাখতে পারোনি? আচ্ছা, এত বড় মেয়ে, তার পেছন পেছন সারাক্ষণ ঘুরে বেড়ানো সম্ভব? ওর একটা ভুলের জন্য আমার সবটা করেছে ওরা। হ্যাঁ মানছি, জেঠুর বিপক্ষে মিছিলে গিয়ে ভুল করেছে, কিন্তু তোমরা কি করেছো মা? নেহা পূজাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দাওনি। বেশ করেছি, বুঝুক বেশি বার বাড়ার ফলটা কি হয়। ওরা কিন্তু খুব ছোট নয়, আর এর ফল কিন্তু উল্টো হতে পারে। কি হবে? হ্যাঁ, কি হবে? আর কি সর্বনাশ হবে? সর্বনাশ তো করেই দিয়েছে। এত কষ্ট করে সারাক্ষণ চেষ্টা করছি দাদাকে খুশি করার। ওর একটা ভুলের জন্য আমার সবটা নষ্ট হয়ে গেল। আস্তে কথা বল না, এত কথা ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, আমারও আর ভালো লাগছে না। তোমার মতো দাদা পুরো দোষটা আমার উপর দিয়ে দিলেন। মিসে কি করে এইভাবে গোল্লায় গেল? ঠাকুরপো, মেয়ের কথা তুমি জানো না, কিন্তু তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে ঠাকুরপো আমিও জানি না, কিন্তু তোমার দাদা মিহিরের ওপরে ভীষণ রেগে আছেন, চমানে ওকে খুঁজছেন। যাক, নিজের পেয়ারের ছেলের ওপরই চটেছেন দাদা, এটা একটা কাজের খবর। যাই, এই সুযোগে গিয়ে দাদার রাগে একটু ঘি ঢেলে আসি। কাল বেশ সবাই আমার মেয়ের সাজা দেখে মজা পেয়েছে, আজ মিহিরের সাজাও সবাই দেখবে। আবার এসে শোন মা, আমি ওই সবজি তরকারি এসব কিছু খাবো না, আমি শুধু মাংস খাবো। ওগুলো না খেলে মাংস পাবে না। ওকে কি বলছো বৌঠান? তুমি রেঁধে দিলে আমি এখনো একটা কচি পাঁঠা একাই সাবড়ে দেবো। দাদা, আপনার বয়সটা যে বাড়ছে সে খেয়াল আছে তো? আরে বয়স হয়েছে তো কি হয়েছে? তোমার হাতের এইসব ডেলিশিয়াস রান্না আছে বলেই তো আমার ইচ্ছে ওইসব সেঞ্চুরি একদম কমপ্লিট করেই ফেলবো। আচ্ছা ঈশ্বর, খাবার চেয়ে ভালো জিনিস আর কিছু আছে? যা বলেছো, এই পাটার মাংস হলে উচ্ছের ঝোল, তারপরে ওই কি বলে ছেঁচড়া, ওসব আর মুখে রোচে না। এক পিস আলু, ধোয়া ওটা ঝোল, আর কয়েক পিস মাংস, একদম কবজি ডুবিয়ে খাও। এই ক্যাপ্টেন, ওই ছেলেটাকে তোমার কেমন লাগলো? কোন ছেলেটা? বাবা বোধহয় মিহিরদার কথা বলছে। যে থানায় জিম্মা করতে নিয়ে গেল নন্টেকে, ও কত দূর ধরে রাখতে পারবে সে সন্দেহ আছে। তবে যাই বলো, আমার কিন্তু ছেলেটাকে বেশ লেগেছে, বুঝলে? আজকালকার দিন এরকম ছেলে দেখা যায় না। এই চারু, কি হয়েছে তোর? কোনো কথা বলছিস না তুই? ও দিমাগ বাড়ি আছে, ভালো খাবার জিনিস, তাই কথা না বলে রিলিজ করে খাচ্ছে। খাচ্ছে কোথায় দাদা? সেই থেকে নিয়ে তো ভাতটা নাড়াচাড়াই করে যাচ্ছে। কিরে, কি হয়েছে রে তোর? কিরে, কি হয়েছে? কই না তো, কিছু হয়নি তো। কিছু হয়নি যদি খাচ্ছিস না কেন? হ্যাঁ, ওকে এত পুরো করতে পারো। ওটা একটু মাংস দাও। এই নে, মাংস নে, আরে একটু মাংস নে। আমি না এখন আর খাবো না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। তোমরা খাও, আমি উঠি আজ। চারু, আরে না খেয়ে চলে গেলে কেন? কি হলো আবার? জ্বর এলো না তো? বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তাই কি? আমার তো মনে হচ্ছে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই ওই অনন্তপুরে গিয়ে এখানে আসাটা জরুরি ছিল বাবা। তার চেয়েও জরুরি ছিল জানিয়ে যাওয়াটা। এমনকি প্রযোগে পর্যন্ত তুমি বলে যাওনি। এর জন্য তোমাকে পস্তাতে হবে, এটা মাথায় রেখো। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু নন্টের একটা ব্যবস্থা করা দরকার ছিল।
ও আমাদের পার্টিকে নোংরা করেছে, আজ ওর জন্য লোকে তোমাকে নিন্দামন্দ করছে। করুক, ওর ব্যবস্থা পরেও করা যেত। বাবা তুমি তো জানো আমি তোমার অসম্মান সহ্য করতে পারি না। এত বছর পলিটিক্সটা তুমি বুঝলে না, সব কিছুর একটা সময় আছে, এই বোধটা তোমার নেই। সরি, আমি ফোনে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে পারছি না। শোনো মিহির, ওই নন্টেদের মতো ছেলেদের জন্যই ওই এলাকার সব ভোট পাই আমি। আর তোমার এত সাহস, বলা নেই খাওয়া নেই তুমি। ও আবার জিলিপিও খাচ্ছিলে শুনলাম কাদের সাথে। যা খুশি তাই করবে ভেবেছো? বাবা আমি তুমি আজ এসো বাড়িতে, তোমার সাথে কথা আছে। তুমি কি এই যে বিজয় ভাই আমার, এসো এসো। আমি পূজাদের ব্যাপারটা সব শুনলাম দাদা। ওসব পরে হবে, তার চেয়ে যে বড় ব্যাপার ঘটে গেছে সেটা কি তোমার জানা আছে? কি হয়েছে? হ্যাঁ, পুলিশ কমিশনার সব খবর পায় সবার পরে। কষ্ট করে লেখাপড়া শিখে বড় করেছি, সামান্য এসআই থেকে আমার কল্যাণে আজ এই জায়গায় এসে পৌঁছেছো তুমি। কিন্তু তোমাকে দিয়ে কি কাজের কাজটা হচ্ছে? হ্যাঁ, কি 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 ডিউটি তোমার? কি হয়েছে একটু ঠান্ডা মাথায় আমায় ভালো করে বুঝিয়ে বলবে দাদা? অনন্তপুরে মিহিরের কথা আমার পার্টির ছেলেকে অ্যারেস্ট করেছে তোমাদের পুলিশ। মিহিরের কথায় মানে? মানে পরে বুঝবে। 24 ঘন্টার মধ্যে যাতে ছেলেটা ছাড়া পায় সেটা দেখো। দাদা, দাদা আপনার মশলা চা। শুনলাম মিহিরটা কি? সব ব্যাপারে মেয়েদের নাক গলানোটা আমি পছন্দ করি না, এটা তো তোমার না জানার কথা নয় মেজো বৌমা। না মানে আমি আসলে। আর কথা না বাড়িয়ে যাও, যাও গিয়ে ঘরে কাজ করো। দাদা 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 আমি না পূজার জন্য খুব লজ্জিত। আমি আপনার কাছে পূজার হয়ে ক্ষমা চাইছি দাদা। আমি কথা দিচ্ছি দাদা যে এরকম ভুল আর কখনো হবে না। আসলে সব দোষ ওই নেহার। ছোটটা একেবারে লাই দিয়ে ওকে একেবারে মা তোমারও কিছু বলার আছে বুঝি? না না তাহলে কি চাই এখানে? কিছু না, কিছু চাই না আমার। কই দেখি। না না তো পাওয়া গেল কিছু? আরে পাওয়া যায়নি তো, জ্বর নেই তো, ভেবেছিলাম বোধহয় জ্বর এসছে, কিন্তু গা তো ঠান্ডা। তুমি সারাক্ষণ কেন চিন্তা করো বলো তো মা? কিচ্ছু হয়নি আমার। আরে এই শোন শোন, মায়ের চোখে ফাঁকি দেওয়ার মায়ের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। যদি তোর কিছু না হচ্ছে তো না খেয়ে উঠে চলে এলি কেন? বললাম তো একটু ক্লান্ত লাগছিল আমার। তোর ক্লান্ত লাগছিল, এসে শুয়ে পড়বি। তুই চুপ করে বসেছিলি কেন? আমার দিকে তাকা, কি হয়েছে আমাকে বল বল। আচ্ছা তুমি তো বলো যে মায়েরা না বলতেই সব কিছু বুঝে যায়, তাহলে? হ্যাঁ বুঝে যায় বলেই মা বুঝতে পারছে যে তুমি একটা কিছু নিয়ে চিন্তা করছো। বল না সোনা, কি হয়েছে বল বল আমাকে বল সোনা বল। এই কিছু জিজ্ঞেস করছি তোকে, যেই জিজ্ঞেস করলো মুখে কুরু পেটে দাঁড়িয়ে পড়লে। আচ্ছা আমি চিন্তা করবো বলে কি তুই ওকে বলছিস না? বল না কি হয়েছে বল। আচ্ছা মা চিন্তা করার মতো কিছু হয়নি, আমি বলছি তো। ছুঁয়ে বল। আচ্ছা ছুঁয়ে বল। তোমাকে ছুঁয়ে বলতে হবে কেন বলো তো? তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? না না সেই কথা বলতে হবে না, আমাকে কিচ্ছু বলতে হবে না। তোমরা তো এক একজন কথা শিরোমণি না, তোমাদের সেই কথা আমি পারবো না। কিচ্ছু আমার শোনারও দরকার নেই, জানারও দরকার নেই, যা খুশি তোমরা করো। মা রাগ করলে? মা কেন রাগ করবো কেন? আমি রাগ করবো কেন? হ্যাঁ রাগ করলে আরেকজন মুখ শুনতে চেয়েছে, দিয়ে আসছি।
ওই তুই কি ভাবছিস আমি কিন্তু বুঝতে পেরেছি। খুব বুঝদার এলেন। তুই মিহিরদার কথা ভাবছিস তাই না? কি রে ঠিক বলছি? ইনফ্যাক্ট আমিও ভাবছি জানিস আজ কিভাবে মিহিরদার নুনটে তাকে নিয়ে এলো, পুরো সুপারম্যান। কোথায় গেল? তাই না? ধ্যাৎ মেয়ের উপর রাগ করছো, কিন্তু ও তো এখন অনেক ছোট, এসব কি আর কচি মাথার কাজ? তাহলে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে যায় কেন? ও হয়তো ভেবেছিল। কি ভেবেছিল? এইভাবে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে? পুরোপুরি এত আশা এত ভরসা আমার, আর ওই তো দেখছি ঘর শত্রু বিভীষণ হয়ে। একটা সামান্য ব্যাপারে ভুল করেছে, ওসব নিয়ে তুমি ভেবো না তো। ভাবতে হবে ব্রজ, আজ কতগুলো সামান্য লোকের সামনে আমার। সামান্য বলেই তো বলছি, ওই মাস্টারের মুখ বন্ধ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, তুমি শুধু একবার আমাকে হ্যাঁ বলো। এমন একটা ব্যাপার করে এসেছে যে আজ এখন এই মুহূর্তে কিছু করা যাবে না। আমার উপরে ছেড়ে দাও, যা ব্যবস্থা করার আমি করছি। বাবা, আর তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো, সামনে এসো। বাবা তুমি কিছু বলার আগে আমি তোমাকে। বোঝাবে তাই তো? কি বোঝাবে? আজ তুমি অনন্তপুরে গিয়ে যা করেছো। বাবা তোমার খারাপ লেগে থাকলে সরি, কিন্তু এমন কাজ করো কেন? মাথায় ঝুঁকে সরি বলতে হয়? আর তুমি খুব ভালো করেই জানো যে আমার ডিকশনারিতে সরি বা ক্ষমা বলে কোনো শব্দ নেই।